আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকেও একটা শ্যামূলক ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। জীবনে পুরুষ মানুষের জীবনে অনেক ধাপে ধাপে হয়তো অনেক কষ্টর ফল হয়তো তারা টাকা উপার্জনের একটা রাস্তা বেছে নেয়। তো জীবনের সবচাইতে প্রথম অবস্থায় যখন ইনকামের রাস্তা হয়, তখন সেই ইনকাম থেকে আপনার প্রথম যখন টাকা আসে আপনার পকেটে, সেই টাকাটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কোথায় নির্দিষ্ট জায়গায় আপনারা ব্যবহার করবেন, সেই বস্তুটি অবশ্যই এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে হাত জোর করে মিনতি করি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে দেখুন ভিডিওটি। স্যার, এটা তো আমার প্রথম মাসের স্যালারি, তাই ভাবছিলাম কিছু বন্ধু বান্ধব নিয়ে স্যালারির পুরো টাকাটা দিয়ে বড় করে একটা পার্টি দিব। আপনি যদি পার্টিতে আসতেন অনেক খুশি হতাম। প্রথম মাসের স্যালারির টাকা দিয়ে আপনি বন্ধু বান্ধবদের নিয়ে একটা পার্টি দিবেন? জি স্যার, এটাই তো নিয়ম। যেহেতু প্রথম স্যালারি, বন্ধু বান্ধবদের মাঝে একটা পার্টির আয়োজন না করলে মান সম্মান থাকবে না স্যার। কেন? আপনার কেন মনে হয় যে মান সম্মানটা থাকবেন? আমি তো আজকে স্যালারি পেলাম, আমার বন্ধু বান্ধবরা তো আমাকে 2 মাস আগে থেকেই জোর জবরদস্তি করতেছে আমি পার্টি দেই না কেন। ওরা এতবার বলতেছে, তাই আমি ওদেরকে বলেই রাখছি যে আমি প্রথম মাসের স্যালারিটা পেলেই একটা পার্টি দিব। যদিও টাকাটা আপনার, কিন্তু তারপর আমার মনে হয় যে প্রথম মাসের স্যালারির পুরো টাকাটাই একটা পার্টিতে খরচ করার কোনো মানে হয় না। স্যার, বন্ধু বান্ধব বুঝেনি তো, ওদের আবদার একটু রাখতে হবে। না, সেটা ঠিক আছে, যেহেতু আপনার বন্ধু বান্ধবী, তাদের জন্য তো একটা পার্টির আয়োজন করা যেতেই পারে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আপনার স্যালারির পুরো টাকাটাই পার্টিতে খরচ করে ফেলবেন। আপনি যদি একটু আসতেন স্যার, খুব খুশি হতাম। আমি আসবো কি না? হ্যাঁ, আমি আসবো, আপনি যেহেতু বলছেন, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? অফিসের সব কাজ তো আমি করে ফেলছি। না না, অফিসের কোনো কাজ না, একটা কাজ করেন, আপনি আপনার বন্ধুদেরকে ফোন করেন। বন্ধুদেরকে ফোন করব কেন স্যার? প্রয়োজন আছে 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 বলেই তো আমি বলছি। তো আপনার বন্ধু বান্ধব কয়জন? স্যার, আমার সব মিলে বন্ধু 7-8 জন তো হবেই। বন্ধু বান্ধব 7-8 জন হবে কেন? হয় 7 জন হবে, নয়তো 8 জন হবে। 7-8 জন আছে মানে সেগুলো আপনার ভালো বন্ধু না। আপনার ভালো বন্ধু কতজন আছে? স্যার, ভালো বন্ধু 3 জন, 2 জন বন্ধু 1 জন বান্ধবী। আচ্ছা, তাহলে আপনার 2 জন বন্ধু আর 1 জন ভালো বান্ধবী রয়েছে। ঠিক আছে, আপনি শুধু এই 3 জনকেই ফোন করবেন, আর কাউকে ফোন করতে হবে না। কিন্তু স্যার, কি জন্য ফোন করব সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ, আপনি ফোন করে বলবেন যে আপনার প্রথম মাসের যে স্যালারিটা হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না, কোনো একটা কারণে আটকে গেছে। আর আপনার মা প্রচন্ড অসুস্থ, আপনার ইমার্জেন্সি কিছু টাকার দরকার। এই মুহূর্তে টাকাটা না হলে আপনি আপনার মাকে বাঁচাতে পারবেন না। মিথ্যা কথা বলবো? জি, বলবেন। স্যার, মিথ্যা বলা তো মহাপাপ। এই মুহূর্তে আপনাকে এই মহাপাপটাই করতে হবে, আর তা না হলে এই কোম্পানি থেকে আপনি 1 মাসের স্যালারি পেয়েছেন, এটাই হতে পারে আপনার শেষ স্যালারি। স্যার, আমি মহাপাপ করবো, অবশ্যই করবো। আমি এক্ষুনি ফোন দিচ্ছি। স্যার, প্রথমে কাকে ফোন দিব, বন্ধুকে নাকি বান্ধবীকে? আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে ফোন করলেই হবে, ফোন করুন। জি স্যার, আমি করতেছি। হ্যালো, হ্যালো দোস্ত, কেমন আছিস? আজব সময় ফোন দাস। আছি, ভালো আছি, তুই কেমন আছস? দোস্ত, আমি ভালো নাই, একটা বিপদ হয়ে গেছে। বিপদ হয়েছে? দোস্ত, আমার যে প্রথম মাসের স্যালারিটা আসার কথা ছিল, ওটা আসে নাই, আটকে গেছে। স্যালারি আটকে গেছে? কি সব কোম্পানিতে চাকরি করস? চাকরি ছেড়ে দে। কি এক কোম্পানিতে চাকরি নিছে, স্যালারি আটকে যায়? আমি পড়ছি একটা মহাবিপদে। স্যার, ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, আপনি চালিয়ে যান। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ দোস্ত, একটা মহাবিপদে পড়ছি। একটা পার্টি চাইছিলাম, তুমি পার্টি দিবা না সে ধান্দা করতেছ। না, পার্টি দিবনি দোস্ত। আগামী মাসে যখন টাকা পাবি তখন পার্টি দিস। রাখি। দোস্ত, আমার মা খুব অসুস্থ, আজকে অপারেশন করতে হবে, কিছু টাকার খুব দরকার। ও, তোর টাকার দরকার? 1000-5 টাকা হলেই হবে। হ্যালো 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 হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যালো 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 দোস্ত, হ্যালো 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 দোস্ত। হ্যালো, বাইগান। আমার কাছে টাকা চাই। স্যার, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্কেই প্রবলেম, নেটওয়ার্কে প্রচুর প্রবলেম। আমার মনে হয় এখন আপনার ফ্রেন্ডকে আপনি আরেকবার ফোন করলে দেখবেন ফোনটা বন্ধ। বলেন কি স্যার, ওর ফোন বন্ধ? আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই স্যার, সত্যি তো ফোনটা বন্ধ। আপনি জানলেন কিভাবে? সম্ভবত আপনার অন্য ফ্রেন্ডের ফোনটা এখনো খোলা আছে, কারণ আপনি এখনো পর্যন্ত তাকে ফোন করে আপনার দুর্দশার কথাটা বলেননি। জি স্যার, আমার সবচেয়ে ভালো বন্ধুকে ফোন দিচ্ছি। ফাইজলাম কি করার জায়গা পাও না, যেটা বলবা সেটা বিশ্বাস করতে হবে। একটা ফোন আসছে, একটু পরে ফোন করছি। হ্যালো, হ্যালো বন্ধু, কেমন আছিস? আছি ভালো।
মামা আজকে তো প্রথম মাসের স্যালারি পাইলা, তো পার্টি দিবা না? বন্ধু স্যালারিটা পাই নাই, স্যালারিটা আটকে গেছে, 1 মাস পরে দিবে। 1 মাস পরে দিবে মানে? ও, পার্টি দিবি না সেই দান্দা? দোস্ত আমি একটা বিপদের মধ্যে আছি। বিপদ? কি বিপদ? আমার মা খুব অসুস্থ, আজকে অপারেশন করতে হবে, এমার্জেন্সি কিছু টাকা দরকার। আন্টি অসুস্থ? তাহলে তো খারাপ খবর। তা কত টাকা লাগবে শুনি? দোস্ত 1000-5 টাকা হলেই হবে। ওহো দোস্ত, সকালে ছিল, একজনকে দিয়ে দিছি। তুই যদি সকালে চাইতি তাহলে তোকে 5,000 টাকা দিতে পারতাম। 5,000 টাকা কেন, তোকে 10,000 টাকা দিতে পারতাম। কিন্তু এখন তো দোস্ত টাকা নাই। যাকে টাকা দিছি তাকে তো ধারই দিছি, তোকে দিতে সমস্যা কোথায়? তুই তো আমার বন্ধু, টাকা থাকলে তোকে দিতাম। স্যার বলতেছি ওর কাছে নাকি এখন টাকা নাই, সকালে টাকা ছিল। বড়ই সমস্যা। আপনার কাছেও টাকা নেই, আপনার বন্ধুদের কাছেও আজকে টাকা নেই। একটা কাজ করেন, আপনার ফ্রেন্ডকে বলেন অন্য কারো কাছ থেকে ম্যানেজ করে আপনাকে টাকাটা এনে দিতে, যেহেতু আপনার অনেক দরকার। জি স্যার বলতেছি। দোস্ত একটু কারো কাছ থেকে ম্যানেজ করে দে না। যে দিনকাল পড়ছে কেউ কি কাউকে টাকা ধার দেয়? আমার কাছে থাকলে আমি তোকে দিতাম, মানুষ তো আর দিবে না। মানুষের কাছে 5 টাকা ধার চাইলেই দেয় না, আর তো 5,000 টাকা। তারপরে দোস্ত আমার যে বিপদ। সবই বুঝছি দোস্ত, কিন্তু সরি আমার কাছে নাই। ঠিক আছে দোস্ত, রাখি। টাকা তো গাছে ধরে। তো কি অবস্থা আপনার বলেন, ম্যানেজ করতে পারলেন? স্যার টাকাটা দিতে পারলো না। এই ফ্রেন্ডও আপনাকে টাকা দিল না, দুঃখজনক। তো এতক্ষণ আপনি যাদেরকে ফোন করে সাহায্য চাইলেন তারা সবাই তো আপনার ভালো বন্ধু, তাই না? তাদেরকে তো আপনি ফোন করেছিলেন। জি স্যার তাই করছিলাম। জীবনের সবচেয়ে ভালো বন্ধুদের কাছে আজকে আপনি টাকার সাহায্য চাইলেন, কিন্তু তারা করতে পারলেন না, হয়তো তাদের কাছে নেই। আচ্ছা, কত টাকা যেন চেয়েছেন আপনি? স্যার 5,000 টাকা। আর তারা দুজন মিলে আপনাকে 2,000 টাকাও দিতে পারলো না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, 30,000 টাকা যদি আপনি একটা পার্টিতে উড়িয়ে দিতে চান তাহলে আপনাকে কমপক্ষে 30 কোটি টাকার মালিক হতে হবে। জি স্যার আপনি ঠিক বলছেন। অথচ আপনার স্যালারি 30,000 টাকা। আজকে প্রথম স্যালারির সম্পূর্ণ টাকা নাকি আপনি পার্টিতে উড়িয়ে দিতেন। আজকে আপনি আপনার সব টাকা বন্ধু বান্ধবীদের মধ্যে পার্টি করে উড়িয়ে দেবার পর কালকে যদি আপনার কোনো একটা সমস্যা হয়, আল্লাহ না করুক এরকম কোনো কিছু যদি আপনার হয়, তখন আপনি কার কাছে সাহায্য চাইবেন? আর যদি চানও, কতটা সাহায্য আপনি পাবেন? আপনার কাছে টাকা থাকতে টাকার মর্ম বুঝতে শিখুন। একটা কথা সবসময় মনে রাখবেন, যে টাকাকে মূল্যায়ন করে না, টাকাও কোনোদিন তাকে মূল্যায়ন করে না। জীবনে সুখী হতে গেলে টাকার পেছনে সবসময় ছোটা যাবে না, এটা যেমন সত্য, তেমনি টাকাকে মূল্যায়ন না করলে টাকা আপনার কাছে থাকবে না, এটাও চরম বাস্তব। যদি আপনি টাকাকে অবহেলা করেন তাহলে আপনার চারপাশে প্রত্যেকটা মানুষ আপনাকে অবহেলা করবে, সে যেই হোক না কেন, যত আপনই হোক না কেন। চাকরির জীবনে প্রবেশ করেছেন, টাকার ম্যানেজমেন্ট করতে শেখেন, প্রয়োজন বুঝে সেটাকে খরচ করতে শেখেন। হ্যাঁ, বন্ধু বান্ধবের জন্য যে করবেন না এমনটা কিন্তু না, তাদের জন্য করবেন, কিন্তু সেটার একটা সীমা রেখা রয়েছে, সেটার ভেতরে থেকেই তাদের জন্য করতে হবে। 1 মাসের স্যালারি পুরোটাই তাদের পেছনে উড়িয়ে দেবেন, এটা কোন ধরনের কথা? আচ্ছা যাই হোক, টাকা আপনার, ডিসিশনও আপনার। আপনি একটা কাজ করুন, আপনি শেষ আরেকটা নাম্বারে একটু ফোন করুন। স্যার কাকে ফোন করবো? আপনি এখন আপনার মাকে একটা ফোন করবেন। আমাকে ফোন করবো? হ্যাঁ, আপনার মাকে একটা ফোন করেন। আমার সাথে একটু আগে কথা হয়েছে স্যার, সে ভালো আছে। হ্যাঁ বুঝলাম তো, সে ভালো আছেন, কিন্তু তাকে আপনি ফোন করে বলেন যে আপনি ভালো নাই। আমি ভালো নাই? না, আপনি ভালো নাই। স্যার আমি তো ভালো আছি। তবুও আপনি বলবেন যে আপনি ভালো নাই। না বললে ওই যে এই কোম্পানির প্রথম স্যালারি আপনার শেষ স্যালারি হবে। স্যার আমি তো ভালো নাই, আমি ফোন দিতেছি। স্যার ফোন দিয়ে কি বলবো সেটা তো বললেন না। কি বলবেন? আপনি বলেন যে মা, আমি একটা জায়গায় আটকা পড়ে গেছি, আমার ইমার্জেন্সি কিছু টাকার দরকার, নইলে ওরা আমার বেশ ক্ষতি করবে। ওরা কারা বলার দরকার নেই, শুধু বলুন এই কথা। স্যার এত বড় মিথ্যা কথা বলবো? বলেন বলেন, চাকরিটা আপনার দরকার না? জি স্যার বলতেছি। হ্যালো মা, আমি একটা বিপদে পড়ছি, আমার ইমার্জেন্সি কিছু টাকা দরকার, না হলে ওরা আমার ক্ষতি করবে। স্যার আম্মা জিজ্ঞেস করতেছে কয় টাকা লাগবে। বলেন 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা? আমার কাছে এত টাকা নাই তো স্যার, সে কোথা থেকে দিবে? কোত্থেকে দিবে সেটা আপনি নাইবা চিন্তা করলেন, আমি আপনাকে বলতে বলেছি, আপনি বলেন। জি স্যার বলতেছি। আম্মা আমার 1 লক্ষ টাকা লাগবে, না হলে ওরা আমাকে বাঁচতে দিবে না। কি ব্যাপার, কোনো কথা বলছেন না যে? আপনার মা কি বললেন? স্যার আম্মা বললো তার যত গয়না আছে বিক্রি করে আজকের মধ্যেই টাকা দিবে। বলেন কি, আপনার মায়ের সব গহনা বিক্রি করে আপনাকে টাকা দিয়ে যাবে? জি স্যার আম্মা তো তাই বললো। তো আপনার বন্ধু বান্ধবী যাদের পেছনে আপনি আপনার স্যালারির পুরো টাকাটা খরচ করবেন বলে ভেবেছিলেন, তাদের 3 জনকে মিলিয়ে আপনি 3,000 টাকা ম্যানেজ করতে পারেননি। অথচ আপনার মা, যার কাছে নাকি 10টা টাকাও নেই, সেই মা আপনার বিপদের সময় 1 লক্ষ টাকা আপনাকে দিয়ে যাবে, তাও আবার একদিনের মধ্যে।
এখন কি আপনি বুঝতে পারছেন যে আপনার স্যালারির পুরো টাকাটা কোথায় আর কিভাবে খরচ করা উচিত? জি স্যার, আমি বুঝতে পারছি। তো আপনি কি বুঝতে পারলেন সেটা একটু বলেন। আমি আর কিছু বলবো না, জিজ্ঞেস করবো না। আমার প্রথম মাসের স্যালারি, মার জন্য শাড়ি কিনবো, বাবার জন্য পাঞ্জাবি কিনবো। হ্যাঁ, আর বন্ধু বান্ধবদের কিন্তু একদম বাদ দিয়ে দেওয়া যাবে না। তাদের জন্যও করবেন, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে। লিমিটটা বজায় রেখে করবেন, তাতে কোনো সমস্যা নেই। জি স্যার, সবকিছু মাথায় রেখেই চলবো। প্রথম স্যালারিটা হাতে পেয়েছেন, খরচ করার জন্য তো উসখুস করছেন, বুঝতে পারছি। যান, খরচ করেন। জি স্যার। স্যার, হ্যাঁ, আবার কি? স্যার আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, যান। ভিডিওটা দেখে কীরকম লাগলো অবশ্যই আপনাদের বহুমূল্য কমেন্টের দ্বারা একটুখানি জানাবেন। আপনারা যদি কমেন্টে জানান অবশ্যই আমি ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।